আসসালামু আলাইকুম। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে আপনার চাল ডাল কিভাবে রাখলে চাল ডালে পোকা হবে না আর সেই সাথে পোকাযুক্ত চালের পোকা কিভাবে দূর করবেন সেরকমই কয়েকটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন। এখানে আমি সব রকমের চাল ডাল আটা ময়দা সংরক্ষণ করার টিপসগুলো দেখিয়ে দেব। প্রথমেই আমি আপনাদের পোকাযুক্ত চালের পোকা কিভাবে দূর করবেন সেরকমই একটি টিপস দেখিয়ে দিচ্ছি। এখন থেকে আর চালে পোকা ধরলে ওই চাল ফেলে দেবেন না। চালে পোকা ধরে ফেললে সে পোকা খুব সহজেই বের করে নেওয়া যায়। আমার এই টিপসটি আজকে দেখে নেন। এই যে আমি এখানে কিছু চাল নিয়েছি, এই চালে পোকা আছে আপনাদের আমি প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। এখন এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে 2 কেজির মতো চাল হবে, এর মধ্যে আমি 1.5 চামচের মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে চালগুলো প্রায় 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সহজে পোকাগুলো বের হয়ে আসছে। এই তো আমি আপনাদের একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর পোকাগুলো এখন উঠে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এভাবেই সব পোকাগুলো চাল থেকে বেরিয়ে যাবে। এই লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার ফলে এই পোকাগুলো খুব সহজেই বের হয়ে আসছে। এরপরে আপনি শুধু চালগুলো পানি দিয়ে ধুয়ে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। তাই এখন থেকে পোকা ধরা চাল ফেলে না দিয়ে এভাবে পোকাগুলো বের করে নেবেন। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। আমি এখানে আতপ চাল নিয়েছি। এই আতপ চাল দিয়ে ধরেন পিঠা, বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খাওয়া হয়, চালের গুঁড়া করে, এরপরে পায়েস খাওয়া হয়। তাই অন্য ভাষায় কী বলে জানি না, আমরা এগুলোরে আতপ চাল বলি। তো এই আতপ চাল তো ধরেন একেবারে ধরেন সব সময় খাওয়া হয় না। এগুলো ধরেন এই যে গ্রাম থেকে আনা হয়েছে, এখন এগুলো ধরেন অনেক দিন রেখে খাওয়া হবে, যখন যেটুকু দরকার গুঁড়ো করে ধরেন পিঠে তৈরি করা হয়। তাই এই চালগুলো যদি আমরা পট ভরে রেখে দেই, এগুলো ধরেন কিছুদিন পর পোকা ধরে নষ্ট হয়ে যায়। তাই এগুলো আপনি সুন্দর সংরক্ষণ করে রেখে দিতে পারেন, এতে করে আপনি সারা বছর রেখে খেতে পারবেন, আর কোনো চালে পোকা ধরবে না। এজন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা আর কয়েকটা রসুনের কোয়া। এ দিয়ে এখন আমি এই চালগুলো সুন্দর গুছিয়ে পটে রেখে দেব, এতে করে আর আপনার চালে পোকা ধরবে না, অনেক দিন ভালো থাকবে। প্রথমে আমি পটের নিচে কিছু রসুন, এরপরে ধরেন তেজপাতা শুকনো মরিচ দিয়ে নিলাম। এরপর উপরে এখন চাল দিয়ে নিচ্ছি। এবার চাল রেখে এবার চালের মাঝখানেও আবার কিছু এভাবে দিয়ে নিলাম, দিয়ে আবার সব চাল দিয়ে পুরাটা, তারপরেও আবার এরকম তেজপাতা রসুন আর শুকনো মরিচ দিয়ে সুন্দর রেখে দিলাম। এবার পটের মুখটা ভালোভাবে লাগিয়ে রেখে দিচ্ছি। তাই এই চাল আপনার সারা বছরও কিছু হবে না, শুধুমাত্র এই রসুন তেজপাতা শুকনো মরিচ দেওয়ার জন্য, আর চালে কোনো ধরনের পোকা হবে না আর নষ্টও হবে না। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। আমি এখানে পাতলা একটা সুতি কাপড় নিয়েছি। এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কালি জিরা, এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের টুকরা, এরপরে 2টো শুকনো মরিচ আর 2টো তেজপাতা ছিঁড়ে এভাবে টুকরো করে দিয়েছি। এখন এই কাপড়টা ভালোভাবে বেঁধে একটা গিঁট দিয়ে দিচ্ছি। এরকম একটা পুঁটলি বানিয়ে আপনি চালের ড্রামের মধ্যে রেখে দেবেন, এতে করে আর চালে কোনো রকম পোকায় ধরবে না, চালগুলো দীর্ঘদিন ভালো থাকবে। এখানে আমি পোলার চাল নিয়েছি। পোলার চালগুলো দেখা যায় বেশি দিন রাখলে কেমন একটা চাল থেকে গন্ধ আসে, আর ভাত রান্না করলেও ওই রকম একটা আর ঘ্রাণ আসে না। পোলার চাল বেশি দিন রাখার পরও ধরেন ওরকম আর ঘ্রাণ চলে যাবে না, সেরকমই একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এজন্য এখানে আমি নিলাম তেজপাতা, তেজপাতাগুলো এভাবে ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা এলাচ, এলাচের এভাবে মুখটা একটু ফাটিয়ে নিলাম। তাই এগুলো আমি পোলার চালের মধ্যে দিয়ে রেখে দেব, এর ফলে ধরেন আর পোলার চালের ওইরকম আর গন্ধ হবে না, ভালো একটা ঘ্রাণ থাকবে। প্রথমে আমি পটের নিচের অংশে কয়েকটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ দিয়ে, এর উপরে আমি আবার চাল দিয়ে দিচ্ছি পোলার চাল দিয়ে আবার এর মাঝ বরাবর আবার কয়েকটা তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। এখন পুরোটা পটে আমি চাল রেখে এরপরে উপর থেকেও আবার তেজপাতা আর এলাচ দিয়ে
চালগুলো ভালোভাবে এবার মুখটা লাগিয়ে রেখে দিলাম। তাই এই চাল আপনি যতদিন ইচ্ছা রাখেন, এর চেয়েও বেশি করে চাল এনে যদি রেখে দেন পোলার চাল আর কখনো গন্ধ হবে না, আর চালে কোনো পোকাও ধরবে না। তাই এভাবে আপনি সারা বছর পোলার চাল সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল। তো এই ডালও যদি বেশি দিন রাখা হয়, এর মধ্যেও কেমন জানি একটা পোকা ধরে। আর ডালে যদি পোকা ধরে তাহলে পোকা আপনি কিভাবে দূর করবেন? আমি যে চালের পোকা দূর করার জন্য দেখিয়েছি, লবণ আর হলুদের গুঁড়ো মিক্স করে 5 মিনিটের মতো রেখে দেবেন, দেখবেন সব পোকা বেরিয়ে আসবে। তাই লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আপনি ডালের পোকাও বের করে নিতে পারবেন। আর ডালে যাতে পোকা না ধরে এজন্য একটা টিপস দেখিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুনের কোয়া, এরপরে দিচ্ছি 2টো শুকনো মরিচ, এরপরে দিচ্ছি 2টো তেজপাতা ছোটো টুকরো করে নিয়েছি। তাই এই রসুন, তারপর শুকনো মরিচ, তেজপাতা দিয়ে এভাবে মিক্স করে রেখে দেবেন, দেখবেন এই ডালে আর পোকা ধরবে না। দীর্ঘদিন এই ডালগুলো রেখে খেতে পারবেন। 2টা ডাল আমি এখন পটে করে রেখে দিচ্ছি। রসুন, শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে 2টা ডাল সুন্দর পটে করে রেখে দিচ্ছি। তাই এই ডালগুলো আপনি কখনো নষ্ট হবে না বা পোকাও ধরবে না এই রসুন, তেজপাতা, শুকনো মরিচ দেওয়ার ফলে। মুগ ডালগুলো আমরা আরেকভাবেও রাখি, এতে করেও আর ডালগুলো ভালো থাকে, পোকায় ধরে না। চুলায় অল্প আছে ধরেন 2-1 মিনিটের মতো যদি ডালগুলো ভেজে এরপর পট ভরে রেখে দেন, ওই ডালগুলো আর কখনো পোকাও ধরবে না, নষ্টও হবে না। মুগ ডাল আর মসুর ডালের মতো সব রকম ডাল এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, এতে করে আর আপনার ডালে পোকা হবে না। এখন আমি দেখাবো আটা সংরক্ষণ করে। আটা ধরেন দীর্ঘদিন থাকলে আটার মধ্যে থেকে কেমন একটা গন্ধ আসে। আটার যদি বেশি দিন হয়ে যায়, আটা ময়দা যাই আমরা রাখি, দেখা যায় কিছুদিন পরে কেমন জানি জমাট বেঁধে আসে আর কেমন একটা গন্ধ হয়। তাই আটা যাতে গন্ধ না হয় এজন্য আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা টুকরো করে আর কয়েকটা এলাচি, এরকম মুখ ফেটে এরকম এলাচি দিয়ে রাখছি। তাই এলাচ আর তেজপাতা দিয়ে রাখার ফলে আটা থেকে আর কোনো বাজে গন্ধে আসবে না, আর দীর্ঘদিন এই আটাগুলো রেখে আপনি খেতে পারবেন। আটার মতো একইভাবে আপনার ময়দাগুলো এভাবে রেখে দিতে পারেন। যখন এই পট করে রেখে দেবেন তখন এভাবে একটু তেজপাতা আর এলাচ দিয়ে রাখবেন, দেখবেন এই আটা থেকে সুন্দর একটা ভালো একটা ফ্লেভার আসবে আর অনেক দিন ভালো থাকবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম শীত, বর্ষা, গ্রীষ্মেতে চাল, ডাল, আটা, ময়দা কিভাবে ভালো রাখবেন সেরকমই কয়েকটি টিপস। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।